আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। বরাবরের মতো চলে এলাম নতুন একটি সৌপ রেসিপি নিয়ে। তো এখানে হচ্ছে আমি 4 টেবিল চাল আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে রাইস সৌপ তৈরি করব। কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর ছেড়ে এলাম, হাত দিয়ে একটু কষলে কষলে জল থেকে উঠিয়ে নিব। জল থেকে উঠানোর পর একটা সুতি কাপড়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালগুলা একটু জল শুকানোর জন্য। এইভাবে হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি জলগুলা শুকিয়ে যায়। রোদে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এরকম একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে দিলেই হবে। তারপরে আবারও চলে এলাম, দেখুন চালগুলা শুকিয়ে গেছে। যেহেতু আজকে আমি হোমমেড রাইস সৌপ তৈরি করব, সেই জন্য রাইসটা তো আমার প্রয়োজন। এখন আমি চালগুলা দিয়ে দিচ্ছি একটি মিক্সিং জারের মধ্যে। যেহেতু আমি একটা পেস্ট তৈরি করে নিব, একদম মিহি গুঁড়ো তৈরি করে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে এত মিহি পাউডার হয়ে গেছে। তারপরে মিক্সিং বোলের উপরে একটা চাকনি দিয়ে আমি এটাকে ছেলে নিব, যেহেতু কোনো দোলা না থাকে, কোনো রকমের বড় দানা না থাকে, সেই জন্য চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটু লক্ষ্য করলে ভিডিওতে দেখতে পাবেন আমি কীরকম এর সবটা তৈরি করে নেই। আগের ভিডিওতে আমি নিম সৌপটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, আপনাদের এত ভালোবাসা পেয়েছিলাম। তো এখন চলে এলাম একটা অ্যালোভেরা পাতা নিয়ে। এই অংশটা আমি বাদ দিয়ে দিলাম। তারপরে সাইডের যে কাঁটাযুক্ত অংশ আছে, সেই কাঁটাযুক্ত অংশগুলা একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। আবার বাইরের যে সবুজ আবরণটা আছে, সেই আবরণটাও ফেলে দিচ্ছি। এখানে বলার কিছুই নাই, আপনারা দেখলে একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন আমি ভিডিওতে কীরকম সৌপটা তৈরি করে নিচ্ছি। এত সহজ, এত ইজিলি আপনারা হোমমেড রাইস সৌপটা তৈরি করে নিতে পারেন। এখন কিউব কিউব করে কেটে আমি দিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এরকম সৌপ যদি আমরা বাসায় তৈরি করে নেই, তো আমাদের স্কিনের জন্য অনেক উপকারী, অনেক গ্লোয়িং হয় স্কিনকে ফর্সা করতে অনেক উপকার করে, অনেক সাহায্য করে। তারপরে এই যে আমি দিয়ে দিলাম অ্যালোভেরার জেলটা রাইসের পাউডারের উপরে। তারপরে আমি একটা আলু নিয়ে নিচ্ছি 100 গ্রাম ওজনের মতো। আলুটা একটা পিলারের সাহায্যে আমি ছিলে নিচ্ছি। আমাদের ত্বককে দ্বিগুণ ফর্সা করে এই রাইস সৌপটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে নেবেন। তো যেহেতু আমি আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, সেই জন্য একটা চাকনির উপরে একটা সুতি পাতলা কাপড় বিছিয়ে দিলাম। তারপরে আলুটা গ্রেট করে নিচ্ছি। সমস্ত আলুর প্রয়োজন এখানে নেই, শুধুমাত্র আলুর রস, যে রসটা আছে সেই রসের প্রয়োজন, সেই জন্য আমি সুতি কাপড়টা দিয়ে দিলাম। এইরকম সুতি কাপড়টা পেঁচিয়ে রসগুলা চিপে একটু চাপ দিয়ে রসগুলা বাইর করে নিব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে, প্লিজ দয়া করে আপনারা ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন, অনেক উপকার হবে। হোমমেড সৌপগুলো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিচ্ছি, আমাদের ত্বকের জন্য অনেক উপকারী ভিটামিন ই ক্যাপসুল। একটা কাঁচি দিয়ে আমি একটু কেটে ভিটামিন ক্যাপসুলটা দিয়ে দিচ্ছি মিশ্রণের মধ্যে। আমার চ্যানেলটার পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। এখন এই যে আমি মিক্স করে নিচ্ছি সব উপকরণ, ভালোভাবে হাত দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এক সাইডে এখন একটা রেখে দিব। তারপরে আমি এই যে স্যুপ বেসটা নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। আপনারা যদি হাতের কিনারে যে স্যুপ বেস থাকে না, তাহলে আপনারা গ্লিসারিনযুক্ত সাবানও নিয়ে নিতে পারেন। কিউব কিউব করে কেটে নিচ্ছি আমি এই যে
স্যুপ বেসটা তারপরে একটা সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটতে আরম্ভ করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে স্যুপ বেসটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই সসপ্যানটা বসিয়ে দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে স্যুপ বেসটা গলিয়ে নিচ্ছি। আমি যেরকম করছি সেই রকম আপনারা করে নেবেন। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে নিচ্ছি। কিন্তু গরম অবস্থাতে স্যুপ বেসটা থাকাকালীন দিয়ে দিবেন এই মিশ্রণগুলা, কারণ স্যুপ বেসটা তাড়াতাড়ি বসে যায়, সেই জন্য একটু দেরি না করে গরম গরম অবস্থায় দিয়ে দিবেন মিশ্রণগুলা। আবার মিশ্রণগুলো দিয়ে তাড়াতাড়ি নেড়েচেড়ে সব একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গরম অবস্থায় থাকতে থাকতে আপনারা মিশিয়ে নিতে হবে আপনাদেরকে। তারপরে আমি এটা দিয়ে দিব সাবানের যে মোল্ড আছে সেই মোল্ডে। যদি আপনাদের হাতের কিনারে মোল্ড না থাকে, যে কোনো রকমের প্লাস্টিকের বাটিতে একটু তেল লাগিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন সাবানগুলা। ভিডিওটা দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন। 3 ঘন্টার জন্য আমি এটা রেস্ট রেখে দিব। আবারও ফিরে এলাম 3 ঘন্টা পরে। দেখুন মাশাআল্লাহ সাবানগুলো অনেক সুন্দর হয়ে বসেছে। খুবই সুন্দর হয়েছে সাবানগুলা। বাজার থেকে আর আপনাদের কিনে আনতে হবে না সাবান। এইরকম সাবান তৈরি করে আপনারা বাসায় তৈরি করে ইউজ করতে পারেন। একদম ন্যাচারালি সাবান, কোনো রকম কেমিক্যাল নাই, এখানে সবই ন্যাচারাল। স্কিনের জন্য অনেক উপকারী, গ্লোয়িং হয় স্কিনকে ফর্সা করতে অনেক সাহায্য করে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সাবানগুলা কেমন করে ফেনা উঠে বা ভালোভাবে। প্লিজ আমার চ্যানেলটি পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রতিদিন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।